কালেমার বিনিময়ে, তোমার কোরআনের বিনিময়ে, তোমার নামাজের বিনিময়ে, তোমার সাদাকার বিনিময়ে, তোমার আমরে বিল মারুফের বিনিময়ে, তোমার নাহি আনিল মুনকারের বিনিময়ে, তোমার একবার সুবহানাল্লাহর বিনিময়ে আমার কাছে যা আছে চোখ বন্ধ হলেই বুঝবা এটা না সারা দুনিয়ার সমুদ্র সম্পত্তি চেয়েও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। বাকি বুঝবো কবে? বুঝবো মরলে। বুঝবো কবে বলেন? বুঝবো তখন আর কামব্যাকের সুযোগ নেই। আচ্ছা, যেমন ধরেন এই কাপড়টার পেছনে, আমাদের এই পেছনের এই দেয়ালের পেছনে কিছু একটা আছে, এই কাপড়ের পেছনে কিছু একটা আছে, হয় বাগান আছে, নয় ঘর আছে, নয় জায়গা আছে, আছে না নাই? এখন আমি এখানে বসে বললাম এই বাগানটার পেছনে একটা ঘর আছে, আপনারা এখানে কেউ দেখেন না এটা ঘর আছে না নাই। আপনারা এই মুহূর্তে আমি বললাম এই কাপড়ের পেছনে একটা ঘর আছে, আপনারা সবাই এক বাক্যে বলবেন হয়তো পারে, এটাই তো কইবেন। হ্যাঁ, কি বলবেন বলেন? আমি তো জানি না, ইনি বলতেছে এটার পিছনে একটা ঘর আছে, হইতেও পারে। বলার স্পর্ধা দেখাবেন না, মিশা কথা নাই। যে জানে না, কথা বুঝেন না কথা, এটা কি কেউ বলবে? এটা কি কেউ বলবে? এটা বললে তা আপনার কি পাগল, তুই জানিস না, তুই এটা মিশা কথা কস কেন? তুই বল আমি জানি না, তুই বল আমি কি। হ্যাঁ, উনি বলছে যে এটার পিছনে ঘর আছে, হইতেও পারে, তুই বল আমি জানি না, লেকিন নাই তো বলার কোনো সুযোগ নাই। মনে হয় বুঝেন নাই। আমি বলছি আছে, আপনি না জানা থাকলে আপনি কি বলবেন? হইতেও পারে। হ্যাঁ অবশ্য, হ্যাঁ আছে, হুজুর বলছে আছে, মিশা কথা কি আর কইছি নি, আছে। অথবা আপনি বেশি থেকে বেশি বলবেন হইতে পারে, কিন্তু নাই তো বলার উপায় নাই। বুঝাতে পারলাম না তো। নাই বলতে হলে তোকে দেখে এসে বলতে হবে, বুঝেন নাই? নাই বলতে হলে কি করতে হবে বলেন? এজন্য জান্নাত নাই এটা বলতে হলে দেখে এসে বলতে হবে। এজন্য পৃথিবীর সব নাস্তিক পাগল। কি বলছি বলেন? নাস্তিক মানেই পাগল। বলেন কি বলছি বলেন? নাস্তিক মানেই কি বলেন? নাস্তিক মানেই পাগল। তুই আমি কইছি আছে, তুই যদি কস নাই, তুই দেখাই ক। মনে হয় বুঝেন না? তোকে কি করতে হবে? দেখে এসে বলতে হবে। তুই তো না দেখে এসে কস কেমনে নাই, তাহলে বুঝা গেছে এটা পাগল। এটা কি বলেন? পাগল ছাড়া কেউ নাস্তিক হইতেই পারে না। কি বলছি কন, বুঝে কন? পাগল ছাড়া কেউ নাস্তিক কি? যেমন ধরেন আমি বললাম মোবাইলটা 10,000 টাকা, আপনি বললেন আমিও জানি এটা 10,000 টাকা। অথবা আপনি বলবেন এটা আমি জানি এটা 3,000 টাকা, আমি এটা 10,000 টাকা কোথান খাই, মিশা কথা কইছেন। আপনি দৃঢ়তার সাথে বলতে হবে, দলিল দিয়ে বলতে হবে, 3,000 টাকা দলিল দিয়ে বলতে হবে। আমি আমারটা কইছি 20,000 টাকা, আপনি যদি বলেন এটা 3,000 টাকা, আপনাকে এটা দলিল দিতে হবে। যদি দলিল ছাড়া বলেন দূরে এটা 2,000 টাকা, তুই পাগল বেটা, তুই জানাস না, কথা কসকা বলবি কি বলবে না বলেন? 1.25 লাখ আম্বিয়া বলেছে জান্নাত আছে, সুবহানাল্লাহ বলেন। 1.25 লাখ নবীরা বলেছে জাহান্নাম আছে, 1.25 লাখ নবীরা বলেছে একবার সুবহানাল্লাহ 7 আসমান 7 জমিনের চেয়ে ভারী, সুবহানাল্লাহ। 1.25 লাখ নবীরা বলেছে একবার কালেমায়ে তয়্যিবা 10 দুনিয়ার চেয়ে ভারী, সুবহানাল্লাহ। তুই বলতে হবে হ্যাঁ যা বলেছে ঠিক বলেছে, 1, অথবা হইতেও পারে 2, কিন্তু নাই এটা বলার সুযোগ নাই। আমি তো আপনাদেরকে বুঝাইতে পারলাম না। হ্যাঁ, কেন নাই বলার সুযোগ নাই? কেন? তুই নাই বলতে হলে দেখা এসে বলতে হবে, আর ওখানে দেখা কেউ আসতে পারে না। ডাক্তার সাহেব আমি কি বুঝাইতে পারছি? তাহলে এবার বলেন তো দেখি, এতক্ষণ যা বলা হয়েছে আল্লাহর কাছে আমাদের জন্য যা জমা আছে তা দুনিয়ার চেয়ে শ্রেষ্ঠ, সত্য না মিথ্যা? আমরা তো আলহামদুলিল্লাহ সত্যবাদী, আমরা সত্যবাদী ইমানদার, এজন্য আমরা সত্য বলে ফেলছি। সত্য না মিথ্যা? তাহলে কোরআনের 1 হরফের দাম সারা দুনিয়ার চেয়ে দামি, সত্য না মিথ্যা? না আবার বলতে হবে, সত্য না মিথ্যা? না যদি সন্দেহ লাগে তো কোন মিথ্যা, কোন না বলতে হবে, হয় সত্য না মিথ্যা। না ঠিক করেন, কিন্তু সত্য না মিথ্যা বলেন?
বলেন কোরআন সারা দুনিয়ার চেয়ে দামি। সত্য না মিথ্যা? সত্য কেমনে কইছেন? আপনি কইছেন যে লাগে আমি কইছি সত্য, রাসূল বলছে সত্য। যদি আপনি সাহস লাগে কোন মিথ্যা? যে মিথ্যা কইব তার একটাই প্রমাণ দিতে হবে, তুই মইরা ইসা কর, তুই মইরা ইসা কর। লেকিন তুই তো মরার সুযোগ নাই, মরলে তো আসার সুযোগ নাই। বুঝেন নাই কথা বলেন? তাহলে আমরা কি বুঝলাম? সত্য। বলেন কি বুঝছি? বলেন আবার বলেন সত্য, মিথ্যা না তো? সত্য তো। এবার সত্য আপনি বললেন, আপনি আপনার ছেলেটাকে পড়ালেন না কেন? তাইলে বোঝা গেছে আপনার বিশ্বাস ঘুমিয়ে গেছে। বেঈমানের দিলে বিশ্বাস নাই, মরে গেছে। আর আমরা যারা করছি না, বিশ্বাস করেই বসে আছি, আমাদের বিশ্বাস ঘুমিয়ে গেছে। কি আমরা মামা কমু না ভাই কমু? এখানে আমাদের কেউ মামা আছে, কেউ নানা আছে, কেউ ভাই আছে। আমাদের বিশ্বাস ঘুমিয়ে গেছে, বেঈমানের বিশ্বাস মরে গেছে। আর আমাদের বিশ্বাস কি হয়েছে বলেন? এই ঘুমন্ত বিশ্বাসকে জাগাতে হয় কোনো না কোনো আল্লাহ ওয়ালাদের সোহবতে গিয়া। ঠিক। কারণ ঘুমের মানুষ কখনো ঘুমন্তকে জাগাতে পারে না। ঘুমন্তকে জাগাইতে হলে জাগ্রত লাগে। ঘুমন্তকে জাগাইতে হলে কি লাগে বলেন? জাগ্রত দিল লাগে, জাগ্রত দিল। আল্লাহ ওয়ালাদের দিল হলো জাগ্রত দিল। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, তুমি গাফিল হইও না, খবরদার তুমি কখনো গাফিল হইও না। আল্লাহ রাসূলকে বলেন তুমি গাফিল হয়ে যেও না। এরপরে কি বলেন? আমাকে বলেছেন তুমি গাফিল হইও না, এটা আল্লাহ তার রাসূলকে বলেছেন তুমি গাফিল হইও না। এরপরে কি বলেন? ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া। শুধু তুমি গাফিল হইও না, এখানে শেষ করে নাই। এরপরে বলেছে যে গাফিল হয়ে গেছে তুমি না, খবরদার তাকে বন্ধুও বানাবা না। কি বলছে বলেন? আশ্চর্য। এক নম্বর নির্দেশ হলো তুমি গাফিল হইও না, আর দুই নম্বর নির্দেশ কি? যে গাফিল হয়ে গেছে বলেন তুমি তাকে বন্ধু। কি থেকে গাফিল হয়ে গেছে? আং যিকরিনা, আমার জিকির থেকে। জিকিরের এক নম্বর তরজমা হলো কোরআন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। জিকিরের এক নম্বর তরজমা কি বলেন? এজন্য কোরআন জিকিরের এক নম্বর তরজমা। কোরআন হলো জিকিরের এক নম্বর তরজমা, আর জিকিরের এক নম্বর তরজমা হলো কোরআন। কোরআনের এক নম্বর তরজমা হলো জিকির। সুবহানাল্লাহ বলেন। বলেন কোরআনই জিকির, জিকিরেই কোরআন। তাহলে ওয়ামান ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, যাকে আমি জিকির থেকে গাফিল করে দিয়েছি তুমি তার পেছনে ছুটবা না। জিকির থেকে গাফিল এর প্রথম তরজমা হলো যে কোরআনে কারীম পারে না। বলেন 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 বলেন। জিকির থেকে গাফিল এর প্রথম তরজমা কি? আবার বলেন। কোরআনে কারীম যে পারে না, এটা হলো জিকির থেকে গাফিল। ইনি যেই হন, আপনি যেই হন, যিনি কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত পারে না, ইনি পৃথিবীতে এক নম্বর গাফিল। কিছু বুঝাইতে পারছি আপনাকে? কি বুঝছেন বলেন? আমি গ্রামে আইসা শক্ত কথা বলি না, হালকা হালকা ওয়াজ করি, হালকা হালকা, যেন গ্রামের মানুষ আমার ভালো কয়। মনে বুঝেন না? গ্রামে এসে বেশি জোরে কথা কইতে হয় না, এটা গ্রাম না, আমার গ্রাম না। কিন্তু মনে আজকে একটু শক্ত হয়ে গেছে না? মাশাআল্লাহ। বলেন যে কোরআন পারে না, বলেন বলেন সে গাফেল। আবার বলেন সে কি? বলেন। যেমন আমাদের কোরআনে 29টা হরফ আছে, আলিফ বা তা থা, 16টা মাখরাজ আছে। যদি 29টা হরফ আপনি একদিনে একটা করে শিখতেন তো 29 দিনে 29টা হয়ে যেত। যদি 5 মিনিট করে ডেলি সময় দিতেন 29 দিনে 29টা হরফ হয়ে যেত। যাইতো না? যাইতো না। এবার বলেন আপনি 29 বছরে 29টা হরফ শিখতে পারলেন না কেন? বুঝে গেছে তো? আল্লাহ, আমি তো মনে হচ্ছে বুঝতো না। হ্যাঁ, গাফেল। স্যার কি সুন্দর বুঝছে।
খিলি পান খাওয়ার টাইম যদি প্রতিদিন বের করে আপনি কোরআনে কারিমের জন্য দিতেন তো 10 বছর লাগতো না, আপনি কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত পারতেন। বাস্তব না বাস্তব? এটা আপনারাও দেন নাই, আমরাও সিস্টেম চালু করি নাই। বেশ, দোষ শুধু আপনাদের না, আমাদেরও আছে। দোষ কি শুধু আপনাদের? আমাদেরও আছে। এজন্য ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, যে আমার জিকির থেকে গাফেল, রব্বে কারীম বলেন খবরদার তুমি তার পেছনে ছুটবা না। ওয়ালা তুতি মানে তুমি মুতি হবা না, ওয়ালা তুতি মানে তুমি মুতা বানাবা না। তাইলে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তুতি, তুমি কাউকে নেতা বানাবা না, এমন কাউকে নেতা বানাবা না যে নেতা কোরআনে কারীম পারে না। শক্ত হয়ে গেছে, এবার বেশি শক্ত হয়েছে। এমন কাউকে নেতা বানানো যাবে না যে কোরআনে কারীম পারে না। আবার বলেন এমন কাউকে নেতা বানানো যাবে না যে কোরআনে কারীম পারে না। আমি কি আমার থেকে বলেছি না রব্বে কারীমের কথা বলেছি? ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া, যারা নিজের মন চাই জিন্দেগি মতো চলে, নিজের নফসকে যারা মাবুদ বানিয়েছে, নফসকে যারা মাবুদ বানিয়েছে, নফস যেভাবে বলে তারা এভাবে চলে, নফস যেভাবে বলে এভাবে চলে। বলেন 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 বলেন। ওদের নফস বলে ফজরে উঠবা না, ওরাও ফজরে উঠে না। কি? ওদের নফস বলে আসরের নামাজে জামাতে যাবা না, ওরাও আর জামাতে যায় না। কি? বাস্তব না বাস্তব? আসলে কিন্তু আমি চলি না, আমার মন চলে। এই জন্য একজনকে জিজ্ঞেস করেন এই চলো মাহফিলে, ও বলে মন ভাল লাগে না, মনটা ভালো না। তোরে মাহফিলে যেতে কইছি, মন ভাল লাগে না, মন টানে না। এই তো এটা আমি খুঁজতেছি আমগো দেশে কি কয়। হ্যাঁ কি কয় বলো? বলো মন টানে না, গন গন। তাহলে বুঝা গেছে মন টানে না বলে ভাত খায় না, মন টানে না বলে গোসল করে না, মন টানে না বলে স্কুলে যায় না, মন টানে না বলে মসজিদে যায় না। তাইলে বুঝা গেছে ওয়াত্তাবা হাওয়া, যারা না মনের কথা মতো চলে এদেরকে খবরদার তুমি তোমার নেতা বানাবা না। কি? এই আয়াতের হুবহু তরজমা যদি আমি এটা দিয়ে করি, যারা না কোরআন পারে না, যারা না নামাজ পড়ে না, এদেরকে ভোট দিবা না। যদি এই আয়াতের তরজমা আমি এটা দিয়ে করি তো ভাষাবিদরা এতে কি করতে পারবে না, ইখতিলাফ করতে পারবে না। বললে হুজুর এটা বুঝি কথা, আপনি এই তরজমা এটা ভোট দিয়ে করবেন, এটা বুঝি কথা। ও এটা করলে রাজনীতি। আশ্চর্য বিষয় হইল অনেকদিন পরে গতকালকে আমি একটা পত্রিকা দেখছি, আমি পত্রিকা দেখার একদম 1 সেকেন্ডও টাইম হয় না। তো একজনের টেবিলে পত্রিকা দেখে আমি 1 সেকেন্ড তাকাইছি। আমি স্টেজ থেকে নাইমা গেঞ্জিটা পাল্টাইতে পাল্টাইতে পত্রিকার দিকে 1 সেকেন্ড তাকাইছি। তো তাকানোর মধ্যে দেখছে একজনে বলছে ওরা ধর্মকে রাজনীতি হিসেবে ব্যবহার করে। প্রশ্ন, ধর্মকে রাজনীতি হিসেবে ব্যবহার করে। ও যখন এইটা যখন আমি দেখছি তা আমার দেমাগে প্রতিবাদ, আমার দেমাগে এর প্রতিশোধ তৈরি হয়ে গেছে, আমার দেমাগের জবাব তৈরি হয়ে গেছে। যদি এই জবাব দিব আমি মহাসম্মেলনে, বড় বড় সম্মেলনে আমি জবাব দিব। কিন্তু এরপরেও এখন মনে হয়ে গেছে যে আপনাকে বলছি, ওরা বলে আমরা ধর্মকে রাজনীতি হিসেবে ব্যবহার করছি। জি না বন্ধু, আমরা ধর্মকে রাজনীতি বানাই নাই, আমরা ধর্মকে রাজনীতি বানাই নাই, রাজনীতিকে ধর্ম বানাইছি। সুবহানাল্লাহ বলেন। আমরা এমন এক ধর্ম মতো চলি, আমি জুতা পরিধান করি, আমি আমার জুতা পরিধান করাকে আমার ধর্ম বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমি যখন ডান পায়ে জুতা পরবো, আমার জুতা পরা আর জুতা পরা হবে না, আমার জুতা পরা হয়ে যাবে ধর্ম। আরে সুবহানাল্লাহ বলেন। আমি যখন বাম পায়ে বাথরুমে ঢুকি আর ডান পায়ে বাথরুম থেকে বের হই, তখন আমার বাথরুমে যাওয়া আর শুধু বাথরুমে যাওয়া হয় না, আমার বাথরুমে যাওয়া হয়ে যায় ধর্ম। সুবহানাল্লাহ বলেন। আমি আমার স্ত্রীর মুখে ভালোবেসে যখন লোকমা তুলে দেই, এটা আর স্ত্রীর মুখে লোকমা তুলে দেওয়া হয় না, তোমাদেরটা শুধুই লোকমা তুলে দেওয়া হয়, আমাদেরটা সওয়াব হয়ে যায়, আমাদেরটা ধর্ম হয়ে যায়। স্যার ঠিক আছে না কথা? তাহলে ওরা বলতেছে, ওরা কি বলে বলেন তো? ওরা ধর্মকে রাজনীতি বানিয়েছে। জি না, আমরা ধর্মকে রাজনীতি বানাতে যাবো কেন? বোকা কোথাকার, ধর্মকে রাজনীতি বানাতে যাবো কেন? আমরা আমাদের রাজনীতিটাকেই ধর্ম বানিয়েছি।
সুবহানাল্লাহ বলেন। আমি আমার জীবনের প্রতিটা বলা, প্রতিটা ধরা, প্রতিটা চলা, প্রতিটা শোনা, প্রতিটা নিঃশ্বাস, প্রতিটা ইশারা আমি ধর্ম বানিয়েছি। কি ভাই, ইনশাআল্লাহ এই জবাবের জন্য তৈরি থাকতে হবে। হ্যাঁ, ওরা যখন স্টেজে এসে ভোট চায় তখন শুধুই ভোট হয়, আর আমরা যখন ভোট চাই তখন এটা ধর্ম হয়। সুবহানাল্লাহ বলেন। ওরা ভোট চায় কেন? পেটের জন্য। আমরা ভোট চাই কেন? এদের জাতির প্রতিটা মানুষের অধিকার নিশ্চিত করার জন্য। বেশ কম আছে না নাই বলেন? বেশ কম আছে, বেশ কম আছে। ওরা ভোট চায়, নির্বাচনের আগে সে 50 কোটি টাকা দিয়ে নমিনেশন পেয়েছে, 50 কোটি টাকা দিয়ে নমিনেশন পাইছে, আবার খরচ করবে 50 কোটি টাকা, তো সে 100 কোটি টাকা তাকে উঠাইতে হবে 5 বছর। আর আমরা ভোট চাইতেছি আপনার কাছে, 1 টাকাও খরচও করি নাই, 1 টাকা লইও নাই, 1 টাকা দেইও নাই। বেশ কম আছে না নাই বলেন? হ্যাঁ, ওরা যখন ভোটের জন্য একটা টুপি মাথার দেয়, ওরা নির্বাচনকে ধর্ম বানাইছে, ওরা ধর্মকে নির্বাচন বানাইছে। এরা হলো ধর্ম ব্যবসায়ী। মনে বুঝেন না? আচ্ছা আপনি বলেন তো দেখি, এদেশে যারা এই ইন্ডিয়া থেকে গরু আনে, গরু এলসি করে, গরুর ব্যবসা করে, গরুর ব্যবসা করে করে কোরবানি ঈদের দিন গরু কোরবানি করে, এরা কোন কোন মাথা থেকে মুহাদ্দিস হয়েছে? অর্থাৎ এই গরুর ব্যাপারীরা কোথাকার মুহাদ্দিস, কোথাকার খতিব। এখন গরুর কুরবানির সময় গরু কিনা বেচা করা, এটা কি ধর্ম না ধর্ম না ছাড়া? এটা ধর্ম, এটা ধর্মের বিষয় না ধর্ম ছাড়া? তো ধর্মের বিষয়টা সারা বছর নামাজ পড়লে না, এখন এসে ধর্মের বিষয়টা করলে কা? এটা ধর্মের ব্যবসা বানাইছে। মনে হয় বুঝেন না কথা। মনে এটা কি বানাইছে বলেন? ধর্মরে কি বানাইছে বলেন? আচ্ছা, রমজান মাসের ইফতারের সামগ্রীর জন্য এরা সোনা বুট আর চিনি আর খেজুর বিদেশ থেকে আনে না বলেন? নিজেরা অনেকে নামাজও পড়ে না, অনেকে রোজাও রাখে না, লেকিন এগুলো আনে না। এবার কিনে কারা? রোজাদাররা। এরা বেচে কোন হিসাবে? ইফতার হিসাবে। মাতে না, বেচে কোন হিসাবে? ইফতার হিসাবে। আমরা কিনি কোন হিসাবে? ইফতারি হিসাবে। কিনে কারা? রোজাদাররা। বেচে কারা? অধিকাংশ বেরোজদাররা। তো তোরা বেরোজদারেরা এই ধর্মের বিষয়টাকে ব্যবসা বানালি কা? আমি তো বুঝাতে পারলাম না। এবার বলেন, গরুর ব্যাপারে নামাজ পড়ে না? বেশিরভাগই কি পড়ে না। তো তোরা গরুর ব্যাপারীরা গরুটাকে কি বানালি কা? ধর্মটারে ব্যবসা বানাইলি কা? আমরা কবে ধর্ম ব্যবসা করছি? আমরা তো আজীবনই করি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা কি ধর্মকে রাজনীতি বানিয়েছি না রাজনীতিকে ধর্ম বানাইছি? বলেন একজন মুমিনের জীবনের প্রতিটা কর্মই ধর্ম। সুবহানাল্লাহ কয় না? একজন মুমিনের জীবনের কি? যেমন ধরেন আমার জন্য নামাজ ফরজ, এই জন্য কাপড়, শরীর সতর ঢাকা ফরজ। নামাজে কি সতর ঢাকা কি? এবার বলুন তো দেখি, সতর ঢাকা ফরজ, নামাজ ফরজ, নামাজের মধ্যে সতর ঢাকা কি ফরজ। তাহলে আমি সতর ঢাকছি কেন? নামাজের জন্য। এবার সতর ঢাকতে গেলে কাপড় কিনতে হবে, কাপড় কেনার জন্য কাপড়ের দোকানদার লাগবে, তাহলে কাপড়ের দোকানদার নামাজের জন্য। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, শুধু কাপড়ের দোকানদার এখানে না, এর আগে পাইকার আছে? তো পাইকার কেন? শুধু পাইকার না, এর আগে ফ্যাক্টরি আছে, তাহলে ফ্যাক্টরি কেন? নামাজের জন্য। সুবহানাল্লাহ বলেন। ফ্যাক্টরি শেষ না, ফ্যাক্টরি আগে সুতা আছে, তাই সুতা কেন? নামাজের জন্য। এবার সুতাই শেষ না, সুতার আগে পাট আছে, তাহলে পাট কেন? নামাজের জন্য। এবার পাটেই শেষ না, পাটের আগে কৃষক আছে, এবার কৃষিকাজ কেন? আমার নামাজের জন্য। সুবহানাল্লাহ বলেন। যেমন ধরেন গরুর নামাজ নাই, এজন্য গরুর সতর ঢাকা নাই, এজন্য গরুর পোশাকের পিছনে এত আয়োজন নাই। কি ভাই? আমার জন্য শরীর পাক লাগে, শরীর পাক, এজন্য আমাকে জুতা পরতে হয়, আমার জুতার পেছনে যত আয়োজন সব আমার নামাজের জন্য। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার কোন কাজ ধর্ম নয়? তাহলে আমরা রাজনীতিকে ধর্ম বানিয়েছি না ধর্মকে রাজনীতি বানিয়েছি? আমরা ধর্মকে রাজনীতি বানাই নাই, আমরা আমাদের রাজনীতিটাকেই ধর্ম বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন।
তাহলে ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, জিকির থেকে যে গাফেল খবরদার তুমি তার পেছনে ছুট দিবা না। আল্লাহ, সে মিটিং এ যাকলে যাবা না। আল্লাহ, সে বিরিয়ানি দিলেও খাবা না। সে যদি 500 টাকা দেয় জবাব দিয়ে দিবা নেহি খাएंगे, ভোট भी नहीं देंगे। খায়ালা খায়ালা এত বেহা কেন? খাইতো কেন? খাবে কেন? টাকাও খাবো না, ভোটও দিব না। বলেন কি বলছি? বলেন বলেন বলেন, মনে থাকবে ইনশাআল্লাহ। ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া ওয়া কানা আমরুহু ফুরুতা। আল্লাহ তাআলা বলেন, যারা না দিন থেকে দূরে, এদের জীবনটা কেমন জানো? বিক্ষিপ্ত। এদের জীবনটা কেমন? স্থিতিশীল জীবন নাই, বিক্ষিপ্ত। এদের জীবন কি? এরা ঘুম থেকে কখন উঠে খবর নাই। এদের জীবনে কোনো রুটিন নেই। বাস্তব না বাস্তব? বলেন। মানে হাবিবুল্লাহ মিজবার রহমতুল্লাহ বলতেন, গরু ঘুম থেকে উঠে 2 প্রয়োজনে, খাবারের প্রয়োজনে আর বাথরুমের প্রয়োজনে। বেনামাজি ঘুম থেকে উঠে 2 প্রয়োজনে, খাবারের প্রয়োজনে আর বাথরুমের প্রয়োজনে। আমরা ঘুম থেকে উঠি নামাজের প্রয়োজন। সুবহানাল্লাহ। বেনামাজের ঘুম থেকে উঠে আর বিড়ালের ঘুম থেকে উঠা সমান। বুঝেন না? বলেন, বেনামাজের ঘুম থেকে উঠা বলেন আর বিড়ালের ঘুম থেকে উঠা সমান। আমি অন্য জানোয়ার বললাম না, বেশি নিচু হয়ে যাবে এই জন্য। বেনামাজের ঘুম থেকে উঠা আর বিড়ালের ঘুম থেকে উঠা সমান। কি বলছি কোন? কি লেগা? বিড়াল জীবনে কখনো ঘুমায় ঘুমায় পেশাব করে না, ঘুমায় ঘুমায় খায় না। বিড়াল শুয়ে জীবনে কখনো খায় না। কথা বলেন। বিড়াল জীবনে কখনো ঘুমায়া কি করে না? পেশাব পায়খানা করে না। পৃথিবীর কোন জানোয়ার ঘুমায়া ঘুমায়া খায় না, ঘুমায় ঘুমায় পেশাব পায়খানা করে না। আরো 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 শুনেন, পৃথিবীর কোন জানোয়ার রাত্রে বেলা খায় না। এজন্য পৃথিবীর রাত্রে খায় না। রাত্রে পৃথিবীর কোন জানোয়ার রাত্রে খায় না, এজন্য কোন জানোয়ারের গ্যাস্ট্রিক হয় না। হ্যাঁ, ডাক্তার সাহেবের সামনে কথা। কি হয়? মুরগি রাত্রে খায় না, হাঁস রাত্রে খায় না, গরু রাত্রে খায় না, ছাগলে রাত্রে খায় না। এই জন্য ক্যাডেট কলেজে, বাংলাদেশের ক্যাডেট কলেজগুলোতে, মেরিন একাডেমিতে ক্যাডেট কলেজে রাতের খাবার দেয় আসর থেকে মাগরিবের মধ্যে। আর্মিতেও। এই জন্য এরা গ্যাস্ট্রিক ভুক্ত। সুবহানাল্লাহ।